গত বছর ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠাতে ইতিবাচক অগ্রগতি আছে বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, যারা যেতে পারেননি তাদের মালয়েশিয়ায় পাঠানো এবং রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। শিগগিরই কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সেখানে যেতে চাওয়া কর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে সচিব সাংবাদিকদের একথা বলেন। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। গত বছরের ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীদের মধ্যে প্রায় শতাধিক কর্মী 4 দফা দাবিতে বুধবার সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। তাদের দাবি, মালয়েশিয়া যাবার সব প্রস্তুতি শেষ করেও গত বছর 31 মের মধ্যে সেখানে ঢুকতে না পারায় তারা আটকে গেছেন। এজেন্সিগুলো এখনো টাকা ফেরত দেয়নি। আমরা গ্রুপে ছিলাম 6 জন, 3 জন পাঠাই দিছে, 3 জন রয়ে গেছি। একটা পেপার দিয়ে সাইন নিয়ে তোমরা যাও, হোক দিয়ে কি লেখা 6 লক্ষ টাকা আমার দিতে হয়েছে দালালকে, মানে এজেন্সিকে। পরে পুলিশের বাধায় সড়ক ছেড়ে দিয়ে প্রবাসী কল্যাণ ভবনের দিকে যাত্রা করে আন্দোলনকারীরা। সেখানে অবস্থান করে বিকেল 3টা পর্যন্ত বিক্ষোভ করতে থাকেন তারা। ভুয়াটা লসে বিমান টিকিট ধরায় দিছিল, দিয়ে আমাদের লসে এয়ারপোর্টের ভিতরে পাঠাইছিল। টাকা দিছি আমরা, কেউ 5 লাখ, কেউ 6 লাখ। এ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা চলমান রয়েছে। আগামী এপ্রিলের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে বলে মনে করেন তিনি। ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করার পর এটা কিন্তু অন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। প্রবাসী কল্যাণ সচিব বলেন, 2 দিন আগ পর্যন্ত 81% কর্মীর টাকা ফেরত দিয়েছে রিক্রুটিং এজেন্সি। মন্ত্রণালয়ে তারা কর্মীর স্বাক্ষর সহ তালিকা জমা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যারা টাকা ফেরত দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নজরুল ইসলাম, 71, ঢাকা।